ভালো আছি। এই সবাই মিলে তো। হ্যালো, ঈদ মোবারক। হ্যালো, ঈদ মোবারক। কি করতেছো? সেমাই খাইছো? নামাজ পড়ে আসলাম, বসে আছি। কি ব্যাপার? কি ঈদের দিন তোমার আজ কোনো আওয়াজ নেই, তুমি নিস্তব্ধ কেন? ওই সবাই বাইরে গেছে তো, আমি ভিতরে, তাই এরকম লাগছে। আচ্ছা, আন্টি কেমন আছে? মা মা অনেক ভালো আছে, আল্লাহ। আমি আন্টির সাথে একটু কথা বলতে চাই। কল দিচ্ছি, ধরো। ওকে? এখন কল দিও না, মা কাজ করতেছে, পরে কথা বলবে। কি সমস্যা? ধরো, আমি কল দিচ্ছি। কি হয়েছে তোমার? আমাকে মিথ্যা কথা কেন বলছো? আর তুমি বাড়িতে যাওনি কেন? কোনো সমস্যা আমাকে বলো। আমার কাছে টাকা ছিল না। টাকা ছিল না কেন? তুমি তোমার টিউশনের টাকা কি করছো? তুমি খুব ভালো মতো জানো যে আমি 10,000 টাকা দুটো টিউশনি, সেই টাকাগুলো দিয়ে আমার থাকা, খাওয়া, ইন্টারভিউর পিছনে দৌড়াদৌড়ি করা যাবত সহ যতটুকু টাকা বাঁচে তারটুকু টাকাই মার চিকিৎসার পিছনে খরচ হয়। আমি এবার মাকে বলেছিলাম আমি চাকরি পেয়েছি, চাইছিলাম মিথ্যে। আর মা আশা করে বসে আছে যে আমি এবার বাড়িতে যাব আর আমার প্রথম বেতনের টাকা দিয়ে মা কোরবানি দেবে। আমি এই মুহূর্তে আমার মাকে কিভাবে পাই যে আমার কাছে টাকা নাই, আমি বলছি সেটা মিথ্যা। বরং বাড়িতে যাওয়ার জন্য যে বাসের টিকিটের ভাড়া দিয়ে আমার 1 মাস খাবার বিল হয়ে যায়। এই মুহূর্তে কিভাবে বাড়িতে যাবো? তুমি এরকম সিচুয়েশনে পড়ছো, তুমি আমাকে বলতাম, তোমাকে হেল্প করতাম। আচ্ছা, তুমি কি আমাকে আপন মনে করো না? আচ্ছা, হয়েছে, সব বাদ দাও। ঈদের দিন এভাবে মত করে থাকতে হয়। তুমি চলো, উঠো, ঘুরতে যাবো। উঠো, আমি বলতেছি, চলো উঠো। মাঝে মাঝে ভাবি আমার মতো একটা বেকার অসহায় কি এই মেয়েটা নই এত ভালোবাসে, কেনই বা কোনো উত্তর খুঁজে পাই না। এই জেনারেশনে এসে এরকম ভালোবাসা আমি পাবো জানা ছিল না। তুমি জানো তুমি আমার জীবনের সবচেয়ে ইম্পর্টেন্ট পারসন। আমার মায়ের পরে দ্বিতীয় নারী তুমি, যে আমাকে পৃথিবীতে নিঃস্বার্থভাবে ভালোবেসেছো। আমি জানি না ভাগ্যযুদ্ধে তোমাকে ধরে রাখতে পারবো, কিন্তু আমি তোমাকে কখনো হারাতে চাই না। আমি চাই সব সময় তোমাকে বুকে ধরে রাখতে। আমি তো তোমারই। হ্যাঁ মাসুদ। সাকিব, কি ব্যাপার? কি এত কাছে কল দিছিস? সাকিব, কি রে, কি হয়েছে? কি সমস্যা? এত কিছু কইতে পারবো না। তুই যত তাড়াতাড়ি সব বাড়িতে ফিরা। কি হয়েছে সেটা বলবি তো। চাষির শরীরটা অনেক খারাপ, খুব ভয় লাগতেছে। তুই এখনই রওনা দিয়ে দে। সাকিবকে ফোন দিছি, ও রওনা দিয়ে দিছে, আইসা পড়তে। চাষির একটা বিষয় আমার কয় নাই, চাষি না করছিল তোর কইছে। আসলে চাষির লিভার পচে গেছিল। চাষি তো জানে তার পোলার অবস্থা, তার পোলাই কষ্টে আছে, তাই আমার না করছে। ওরা যেন আমি না কই। চাষির জীবনে শেষ ইচ্ছা ছিল তোর লগে তার শেষ ইচ্ছা করবো। ভাইয়া সাকিব কোথায়? আমি ওকে 2-3 দিন ধরে ফোনে কোথাও পাচ্ছি না। আমরা বাসায় আসার পর ওকে পাই নাই। মানে কি? আচ্ছা, ওর বাড়ি আর ওর ফোন নাম্বার আছে? না, তো তারপরে 2 দিন ধরে